হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে? মুঘল যুগের অর্থনৈতিক সমৃদ্ধির মূল স্তম্ভ ছিল কৃষিক্ষেত্র। সাম্রাজ্যের বিশাল রাজস্বের প্রায় 80 থেকে 90% আসত কৃষি থেকে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো শাসকরা কৃষির উন্নয়নে বিশেষ নজর দেয়। উন্নত ভূমি রাজস্ব ব্যবস্থা, কৃষি প্রযুক্তির ব্যবহার এবং শস্যের বহুমুখীকরণ এই সময় কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। এই কৃষিক্ষেত্রের সমৃদ্ধি মুঘলদের নগর বাণিজ্য ও সামরিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। তারপর হচ্ছে দেখো কৃষি উৎপাদন ও প্রযুক্তি। এখানে যে পয়েন্টগুলো আছে দেখো, 1 নম্বর পয়েন্ট, প্রধান কৃষি উৎপাদন। মুঘল যুগে কৃষি উৎপাদন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। প্রধান খাদ্যশস্যের মধ্যে ছিল ধান, গম, যব এবং বাজরা। এই শস্যগুলি ছিল জনসংখ্যার প্রধান খাদ্য। ধান মূলত বাংলা, বিহার, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের অঞ্চলে উৎপাদিত হতো, যেখানে প্রচুর বৃষ্টিপাত হতো। অন্যদিকে গম ও যব উত্তর ভারতে পাঞ্জাব, সিন্ধু, দিল্লি এবং দোয়াব অঞ্চলে বেশি উৎপাদিত হতো। ঐতিহাসিক ইরফান হাবিব তার দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে মুঘল আমলে কৃষি উৎপাদন ছিল মূলত শস্যভিত্তিক, কিন্তু এর পাশাপাশি বাণিজ্যিক ফসলের উৎপাদনও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো পরের পয়েন্ট, বাণিজ্যিক ফসলের বিস্তার। এখানে কি বলা হচ্ছে, মুঘল যুগে বাণিজ্যিক ফসল বা ক্যাশ ক্রপস এর উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। এর ফলে এর মধ্যে প্রধান তুলা, নীল, আফিম, তামাক এবং বিভিন্ন মশলা। তুলা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল যা বস্ত্রশিল্পের ভিত্তি ছিল। নীল চাষ মূলত আগ্রা, গুজরাট ও উত্তর ভারতের কেন্দ্রীভূত ছিল, যা ইউরোপের বাজারে রপ্তানি হতো। পর্তুগিজদের হাত ধরে তামাকের চাষ এই সময়ে ভারতের জনপ্রিয়তা লাভ করে। এই বাণিজ্যিক ফসলগুলির উৎপাদন কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সাহায্য করে। তারপরে সেচ ব্যবস্থার গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, বৃষ্টির ওপর নির্ভরশীলতা কমাতে মুঘলরা সেচ ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেয়। তারা খাল, কূপ, জলধারা নির্মাণে উদ্যোগী হন। সম্রাট শাহজাহানের সময় পাঞ্জাবে খাল সংস্কার করা হয় এবং শাহ নহর নামে একটি নতুন খাল তৈরি করা হয়, যা লাহোর পর্যন্ত সেচ ব্যবস্থা করত। কূপ থেকে জল তোলার জন্য ব্যবহৃত পার্সিয়ান হুইল এই সময়ে বেশ জনপ্রিয় ছিল। এই যন্ত্রের সাহায্যে গভীর কূপ থেকে সহজে জল তুলে তা জমিতে সরবরাহ করা হতো। ঐতিহাসিক তপন রায়চৌধুরী তার কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, মুঘল আমলে সেচ ব্যবস্থার উন্নতি ছিল কৃষিক্ষেত্রের এক নীরব বিপ্লব, যা কৃষকদের উৎপাদনের এক নতুন মাত্রা যোগ করে। তারপর দেখো কৃষি প্রযুক্তির ব্যবহার। মুঘল যুগে কৃষি প্রযুক্তির বিশেষ পরিবর্তন না এলে প্রচলিত প্রযুক্তি ব্যবহার ব্যাপক ছিল। নাঙল, কোদাল এবং নিড়ানির মতো মৌলিক কৃষি সরঞ্জাম ছিল প্রধান, তবে এই যন্ত্রগুলি কার্যকারিতা বাড়ানোর জন্য উন্নত কৌশল ব্যবহার করা হতো। এখানে কি বলা হচ্ছে দেখো, সারের ব্যবহারও ছিল প্রচলিত। কৃষকরা ফসলের উর্বরতা বাড়ানোর জন্য গোবর এবং অন্যান্য জৈব সার ব্যবহার করত। এছাড়া শস্যকে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য দেশীয় পদ্ধতির ব্যবহার করা হতো। তারপরে কৃষি ব্যবস্থা। মুঘল যুগে কৃষকদের অবস্থা মিশ্র ছিল। একদিকে বাণিজ্যিক ফসলের উৎপাদন ও বাজারের চাহিদার কারণে কিছু কৃষক আর্থিকভাবে লাভবান
হয়েছিল। অন্যদিকে অতিরিক্ত করের বোঝা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকই দারিদ্র্যের শিকার হয়েছিল। ঐতিহাসিক উইলিয়াম মরিল্যান্ড তার দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল দেখো মুসলিম ইন্ডিয়া, ঠিক আছে, সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন, মুঘল আমলে কৃষকরা ছিল মূলত ভূমিদাস। তাদের কঠোর পরিশ্রমের ফসল ভোগ করত জমিদার এবং শাসক শ্রেণী। তারপরে উপসংহারে কী লিখবে দেখো, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার ছিল সাম্রাজ্যের মেরুদণ্ড। যদিও কৃষিক্ষেত্রে কোনো বৈপ্লবিক প্রযুক্তির পরিবর্তন আসেনি, তবে সেচ ব্যবস্থার প্রসার, বাণিজ্যিক ফসলের চাষ এবং একটি সুসংগঠিত ভূমি রাজস্ব ব্যবস্থার কারণে উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। এটি একদিকে যেমন মুঘলদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে, তেমনি কৃষি নির্ভর একটি শক্তিশালী সমাজ গঠনে সাহায্য করে। তবে এই সমৃদ্ধির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। তবু মুঘলদের কৃষিনীতিগুলি ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরবর্তী সময়ে প্রভাব বিস্তার করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।